ঝাড়গ্রাম জেলা পুলিশের ফুড ফ্রেন্ড প্রকল্পের মাধ্যমে সাঁকরাইল থানার অন্তর্গত এলাকায় যে সমস্ত অসহায় ব্যক্তিরা প্রতিদিন বাড়ি বসে দুপুরে পুলিশের দেওয়া খাবার পেয়ে থাকেন, সেই সমস্ত অসহায় ব্যক্তিদের থানায় এনে বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন করল সাঁকরাইল থানার পুলিশ। রবিবার জেলা পুলিশের ডিএসপি ডিএনটি সব্যসাচী ঘোষ, সাঁকরাইল থানার ওসি নীলমাধব দলাইয়ের তত্ত্বাবধানে থানা এলাকার 30 জন অসহায় মানুষকে একসঙ্গে বসিয়ে রুচিসম্মত খাবার দেওয়া হয়। পাশাপাশি এদিন সাঁকরাইল থানার বেশ কয়েকজন সিভিক ভলেন্টিয়ারকে বছরভর ভালো কাজের নিরিখে সংবর্ধিত করা হয়। কর্মসূচির সম্পর্কে বলতে গিয়ে ডিএসপি ডিএনটি সব্যসাচী ঘোষ বলেন, জেলা পুলিশের নির্দেশ মতন ঝাড়গ্রাম থানা এবং সাঁকরাইল থানায় প্রায় 170 জন অসহায় মানুষকে প্রতিদিন দুপুরের খাবার দিয়ে থাকে পুলিশ। এদের মধ্যে সাঁকরাইল থানা থেকে প্রতিদিন থানা এলাকার 30 জন অসহায় মানুষ যারা বাড়িতে একা থাকেন তাদের রান্না করা খাবার পৌঁছে দেওয়া হয়। সেই 30 জনকে আজ একসঙ্গে বসিয়ে খাওয়ানো হলো, সঙ্গে বেশ কিছু সাহায্য সামগ্রী প্রদান করা হয়। কম্পিউটার নেই, মেশিন নেই, তো সেই হিউম্যান এরারগুলোকে যদি করা হয় তাহলে অ্যাজ এ বোর্ড আমি অন্য জেলার তো বলতে পারবো না, ঝাড়গ্রাম জেলা সিভিক ভলেন্টিয়ারদের কিন্তু এফিসিয়েন্সি বা বিয়ন্ড রিজনেবল ডাউট, এখানে কোনো কোয়েশ্চেন নেই। তোমাদের কাছে একটাই আপনি রাস্তাঘাটে এখন সিভিক ভলেন্টিয়ার বা ওভারঅল পুলিশের প্রতি সাধারণ মানুষের যে ভুল বোঝার ব্যাপারটা, সেইটাকে দূর করার জন্য দুটো রাস্তা আছে। একটা হচ্ছে আমাদের নিজেদের কাজটা যেটা করে আসছিলাম আমরা, সেটা আরও সিনসিয়ারিটির সঙ্গে করতে হবে, এবং 2 নম্বর হচ্ছে আমাদের কোনো প্ররোচনায় পা দিয়ে বা প্রভোকেটিভ কোনো ধরনের কোনো জিনিস যদি আমাদের সামনে আসে তাহলে সেটা ঠান্ডা মাথায় সেই পরিস্থিতিতে সামাল দেওয়া হয়। কারণ রাস্তাঘাটে যখন ডিউটি করে 5 জন কেউ ফেসবুক লাইভ হয়ে গেল, কোনো মিডিয়া এসে ধরলো, তখন কিন্তু পাশে এসপি স্যার বা ডিএসপি সাহেব বা ওসিআইসি থাকে না, তখন আপনারা অনফিল্ডে আছেন। যে মানুষটা রাস্তায় দাঁড়িয়ে বাইকটা তার খারাপ হলো, তাকে হেল্প যদি করতে হয় সেটা আপনারাই করবেন। জ্যামে যানজটে যে বাইকটা ভেসে আছে, অ্যাম্বুলেন্সে ভেসে আছে, তাকে বার করতে গেলে আপনারাই করবেন। ঠিক তেমনই কোনো একটা জায়গাতে কোনো ঘটনা ঘটছে, আপনারা সেটা দেখতে পেলেন না বা আপনাদের করার কিছু নেই বলে আপনারা বিরত থাকলেন, দোষটা এটাই যাবে দেখুন পুলিশ পাশে দাঁড়িয়ে কীভাবে নীরব দর্শক। বাট উই আর হেল্পলেস অন সাম অকেশন। আমাদের কাজ কি তাহলে? যখনই আমরা ফিল্ডে যাবো, এরকম কোনো ঘটনা দেখবো, কেউ ফেসবুক লাইভ হচ্ছেন, কেউ নিউসেন্স ক্রিয়েট করছেন, আমরা ফার্ম বা পোলাইট অ্যাপ্রোচ রাখবো। আমরা নিজেদের আমরা ল এনফোর্সমেন্টে কাজ করতে এসেছি, আমি তো আমার পার্টির কোনো কাজ করতে আসিনি। আমার কি কোনো পার্সোনাল কোনো কার্যসূচি হবে এটাতে? আমি এসেছি তোমাদের সাথে কথা বলতে, তোমাদের মোরাল বুস্ট করতে। এটা আমার মনে হয়েছে দরকার যাতে তোমরা ভালো করে কাজ করতে পারো। ঠিক তাই, তোমরা ওখানে দাঁড়িয়ে আছো তোমাদের নিজের কাজের প্রয়োজনে নয়, বাড়ির জন্য নয়, ডিপার্টমেন্টের প্রয়োজনে দাঁড়িয়ে আছো। তো এটাই ভাববে তুমি ডিপার্টমেন্টের পার্ট। যদি কোনো এরকম সমস্যা করো সঙ্গে সঙ্গে আমাদের জানাবে এবং অন স্পট তোমার নিজের আইডেন্টি ক্লিয়ার করবে। আমি সিভিক ভলেন্টিয়ার, সিভিক নাম্বার এত, আমি সাঁকরাইল থানাতে আছি, আমি এই কাজ করতে এখানে এসেছি। যদি আপনি আমার কাজে বিরক্ত করেন তাহলে আমি আমার উপর মুহূর্তে জানাতে বাধ্য হব।